প্রিয় বন্ধুরা, আজ যে প্রতিবেদন নিয়ে আমি আপনাদের সামনে এসেছি তার সম্পর্কে বাংলায় কোনো ভিডিওই প্রায় তৈরি করা হয়নি। এই ভিডিওটি ভারতের ভবিষ্যৎ সার্ভিস রাইফেল সম্পর্কে বাংলার একমাত্র ভিডিও। আমরা এই ভিডিওতে জানবো ভারতের বিভিন্ন সার্ভিস রাইফেল সম্পর্কে, জানবো কেন ভারত তার স্ট্যান্ডার্ড ইস্যু সার্ভিস রাইফেল হিসেবে ইনসাসকে বাতিল করে নতুন 7.62x51mm রাইফেলকে ভারতীয় সেনায় সামিল করতে চাইছে। এই নতুন রাইফেলের বৈশিষ্ট্য, এই নতুন রাইফেল কতটা বিপজ্জনক, যুদ্ধের মোড় কতটা এই রাইফেল ঘোরাতে পারে, এবং সব থেকে বড় কথা, উত্তর পূর্বের বিভিন্ন জঙ্গি সংগঠন এবং বর্তমানে অস্থির অবস্থার শিকার বাংলাদেশের বিভিন্ন সন্ত্রাসবাদী গোষ্ঠীর হাতে যে টাইপ 81 বা BD-08 রাইফেল রয়েছে তাকে আটকাতে এই রাইফেল কতটা সক্ষম হবে। তাই অনেক কিছু জানতে পারবেন, সকলে আমাদের সঙ্গে থাকুন। এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনার পূর্বে প্রথমে উল্লেখ করতে হবে স্ট্যান্ডার্ড ইস্যু রাইফেল কি। স্ট্যান্ডার্ড ইস্যু সার্ভিস রাইফেল বলতে সেই রাইফেলকে বোঝায় যা কোনো দেশ তার সশস্ত্র বাহিনীকে প্রোভাইড করে সাধারণ সেনাদের জন্য। ভারতে 1998 পর্যন্ত সার্ভিস রাইফেল হিসেবে ব্যবহার করা হতো FN-FAL এর ভারতীয় ভার্সন L1A1 সেমি অটোমেটিক রাইফেল। এই রাইফেলের গুলি মোটামুটি শত্রুকে রুখতে সক্ষম হলেও এই রাইফেল যথেষ্ট ভারী ছিল। বিশেষত পার্বত্য যুদ্ধে এই রাইফেল উপযুক্ত অস্ত্র হিসেবে বিবেচিত হতো না। ফলে 1999-এ কার্গিল যুদ্ধের সময় ভারতীয় সেনার হাতে দেশীয় প্রযুক্তিতে তৈরি ইনসাস রাইফেল তুলে দেওয়া হয়। কিন্তু এই রাইফেল যথেষ্ট ত্রুটিপূর্ণ ছিল। জ্যাম হয়ে যাওয়া, ম্যাগজিন ফেটে যাওয়ার মতো ঘটনা এই রাইফেলের ক্ষেত্রে স্বাভাবিক ছিল। তাছাড়া এই রাইফেলের সাহায্যে শত্রুকে হত্যা করতে অন্তত কমপক্ষে 4 থেকে 5টি বুলেট ফায়ার করতে হতো। ফলে কাশ্মীর এবং অন্যান্য উপদ্রুত অঞ্চলে ইনসাস রাইফেল সার্ভিস থেকে তুলে নেওয়া হয়, বদলে AK সিরিজের রাইফেল সেনাদের হাতে তুলে দেওয়া হয়। এরপর 2017 থেকে 18 নাগাদ নতুন সামরিক নীতি নেয় ভারত। এক্ষেত্রে নতুন নীতি হলো শুট টু কিল পলিসি, অর্থাৎ একটি গুলি চালিয়ে শত্রুকে নিউট্রালাইজ করা। এই নীতি অনুযায়ী প্রথমে রাশিয়া থেকে লাইসেন্সের মাধ্যমে AK-203 রাইফেল মেক ইন ইন্ডিয়া প্রোগ্রামে তৈরি করা হতে থাকে এবং আমেরিকা 6 সাওয়ার কোম্পানি থেকে 676I এবং 6716G রাইফেল কেনা হয়। এরপর পাশাপাশি ভারত অন্যান্য বিশ্বের প্রধান সামরিক শক্তির মতো হাই ক্যালিবারের শত্রু রুখতে সক্ষম এমন রাইফেল নির্মাণে এগিয়ে আসে। এক্ষেত্রে তারা 7.62x51mm বুলেটকে বেছে নেয় এবং এই রাইফেল তৈরি হওয়ার জন্য এগিয়ে আসে SSS ডিফেন্স, অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ডের মতো ভারতের প্রধান অস্ত্র নির্মাতা সংস্থা। কিন্তু উপযুক্ত কোনো বিকল্প এক্ষেত্রেও তৈরি করা সম্ভব হয়নি। অবশেষে এগিয়ে আসে DRDO সংস্থা, ARD বা আর্মামেন্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট, এবং প্রাইভেট ফার্ম দীপা ডিফেন্স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, যেটি হায়দ্রাবাদের তেলেঙ্গানা ওয়েস্ট একটি কোম্পানি। এরা মাত্র 100 দিনে এই রাইফেল তৈরি করে সংবাদের শিরোনামে আসে। 2024-এর শেষের দিকে এই রাইফেলের প্রোটোটাইপ ডেভেলপমেন্টের কাজ সম্পূর্ণ হওয়ার পর এখন ভারতীয় সেনা ও আধা সামরিক বাহিনীর হাতে ইউজার ট্রায়ালের জন্য এই রাইফেল তুলে দেওয়া হয়েছে। এই রাইফেলের অফিসিয়াল নাম হচ্ছে U51 বা উগ্রাম। এই রাইফেল তৈরিতে পারফরমেন্স, আর্গোনমিক্স, প্রিসিশন, রিলায়েবিলিটির উপর যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। এবার দেখে নিই এই রাইফেলের কয়েকটা বৈশিষ্ট্য। ক্যালিবার 7.62x51mm, অর্থাৎ এই রাইফেল 6 সাওয়ার 6716 এর মতো সমতুল ক্যালিবারের। রেট অফ ফায়ার প্রতি মিনিটে 600 থেকে 650 রাউন্ড। এফেক্টিভ রেঞ্জ 500 মিটার। পিকেটিনি রেল এক্ষেত্রে 3, 6, 9 এবং 12 o'clock যে পিকেটিনি রেল রয়েছে সেগুলো দেওয়া আছে। অপারেশন গ্যাস অপারেটেড রোটেটিং বোল্ট, অর্থাৎ যখন বুলেট থেকে ছোড়া হবে তখন বুলেটের ফলে যে নিক্ষিপ্ত গ্যাস সেটা বোল্টটাকে আবার রোটেট করে তার আগের স্থানে ফিরিয়ে নিয়ে আসবে। এইভাবে গুলি চলার ফলে একটা নির্বিচ্ছিন্ন প্রক্রিয়ায় অটোমেটিক ফায়ারিং অ্যাকশন সিস্টেম এক্ষেত্রে তৈরি করা যায়। সাইট মূলত এক্ষেত্রে আয়রন সাইট থাকলেও প্রয়োজনে সর্বাধুনিক সাইট এক্ষেত্রে লাগানো যেতে পারে। মোড অফ ফায়ার মূলত সেফ, সিঙ্গেল এবং ফুল অটো, এই 3টি মোডে এক্ষেত্রে ফায়ার করা যায়। অ্যাক্সেসরিজ মূলত এতে বেয়োনেট, ফোরগ্রিপ বসানো যায়। ম্যাগজিন এতে 20 রাউন্ড প্লাস্টিক ম্যাগজিন ব্যবহার করা হয়েছে। প্লাস্টিক না বলে এখানে অ্যাকচুয়াল পলিমার ম্যাগজিন কথাটা বলাই অধিকতর যুক্তিসঙ্গত ছিল। উগ্রাম বা U51 রাইফেল
হালকা স্বল্প দৈর্ঘ্যের, এর ওজন মাত্র 4 কেজি, অন্যদিকে দৈর্ঘ্য 95 সেন্টিমিটার হওয়ায় এটি অনেক সহজে বহনযোগ্য এবং অ্যাকুরেট। এর স্বল্প দৈর্ঘ্যের হওয়ার কারণে এটি অনেক সহজে ব্যবহার করা যায়। সব থেকে বড় কথা, প্রায় 50,000 রাউন্ড ফায়ার করার পরেও এতে কিন্তু কোনো স্টপেজ আসেনি। আবার এই রাইফেল ভারতীয় সেনা এবং আধা সেনার প্রয়োজনীয় চাহিদার কথা মাথায় রেখে বানানো হয়েছে। এবার আসে এই রাইফেলের অ্যাকুরেসি প্রসঙ্গে। যেখানে একে সিরিজের রাইফেল 350 ইয়ার্ড পর্যন্ত অ্যাকুরেট ভাবে ফায়ার করতে পারে, সেখানে এই রাইফেল 500 ইয়ার্ড পর্যন্ত অ্যাকুরেটলি ফায়ার আঘাত আনতে সক্ষম। এছাড়াও এই রাইফেলে টেলিস্কোপিক অ্যাডজাস্টেবল বাটস্টক, আর্গোনমিক্যালি ডিজাইনড হ্যান্ডগার্ড ও পিস্তল গ্রিপ ব্যবহার করা হয়েছে। সব থেকে বড় কথা, কনফিগারেশন মূলত ইয়ার এবং একে টাইপ রাইফেলের কথা মাথায় রেখে তৈরি করার জন্য এই রাইফেল প্রায় সর্বাধুনিক প্রযুক্তি এই রাইফেলে ব্যবহার করা হয়েছে। এবার প্রশ্ন উঠবে, এই রাইফেল কি চীনা টাইপ 81, যা উত্তর পূর্বে জঙ্গিদের প্রিয় অস্ত্র, তার মোকাবেলা করতে পারবে? প্রথমত, টাইপ 81 বা BD-08 এর ক্যালিবার হচ্ছে 7.62 × 39 মিলিমিটার। ফলে এই রাইফেলের স্টপিং পাওয়ার, অর্থাৎ কিনা এই BD-08 এর স্টপিং পাওয়ার অনেক কম। তাই U51 রাইফেল, এই রাইফেল BD-08 বা টাইপ 81 এর তুলনায় অনেক বেশি লেথাল। দ্বিতীয়ত, U51 রাইফেলের ওজন লোডেড অবস্থায় 4 কেজি, তাই এটা হালকা এবং অ্যাকুরেট, যেখানে এই টাইপ 81 এর লোডেড অবস্থায় ওজন প্রায় 5 কেজির কাছাকাছি। আর U51 এর এফেক্টিভ রেঞ্জ যেখানে 500 মিটার, সেখানে টাইপ 81 এর এফেক্টিভ রেঞ্জ 400 মিটার। সব থেকে বড় কথা, টাইপ 81 এ কোনো পিকেটানি রেল বসানো নেই। তাছাড়া অর্গোনমিক্যালি মেনটেন করেও এই রাইফেল তৈরি করা হয়নি। তাই ভারতের উত্তর পূর্ব হোক বা পশ্চিম সীমান্ত, সর্বত্র সন্ত্রাসবাদী হোক বা শত্রু সেনা, তাদের রুখতে আগামী দিনে সেনা ও আধা সেনার একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার যে হয়ে উঠবে U51 রাইফেলস, তা বলাই যায়। তো আজ এই পর্যন্ত থাকলো। সকলে ভালো থাকবেন। জয় হিন্দ।